আমাদের কোনো প্রাপ্তি না, আমাদের প্রাপ্তি আছে সমস্যার সমাধান হোক, প্রতিষ্ঠানের গ্রাহকরা টাকা পায়, অফিস চলবে, ঠিক আছে? অফিস চলবে, অবশ্যই চলবে। আপনাদের অভিযোগটা আসতে এটা আমি শেষ করি। আপনাদের অভিযোগগুলো আপনার লেখেন, লিখে থানায় দরখাস্ত দেন, আবেদন করেন। তোমার ওদের বিরুদ্ধে অভিযোগ তুমি লিখে থানায় জমা দাও। আর গ্রাহকদের যে টাকা যে থাকলো না, এটা আপনারা বসে একটা সমন্বয় করে একটা লিস্ট করবেন। এই টাকাটা কোথাও যাবে না, আপনি কই এই টাকাটা কোথাও যাবে না। এই টাকাটা গ্রাহকরা যার যাতে পাওনা আছে রেশিও অনুযায়ী, রেশিও যার যার পাওনা আছে তার টাকাটা আপনার লিস্ট করে ফাইনাল করে আমাদের সাথে কথা বলে আপনি দেবেন। না না, ওই অ্যাকাউন্টটা আমার নামেও না, তো আপনি বলার পরে আমার সাহস নেই এই কথা বলার। এই আমার লোক আপনি এগুলো নিয়ে অভিযোগ থানায় গেছে, আমি 3 সদস্যটা কমিটি করে দেবো। চাটা তো কারো খাওয়াতে পারবো না, দিয়ে দিলাম। হ্যাঁ ইটা নিয়েন ভাই, ক্যালেন্ডার দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই 8 ফাউন্ডেশনের যে ঝামেলাগুলো চলছিল সেগুলো আসলে এই সমাধানে নিয়ে আসলে আসলে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই এখানে এসে সমাধান করে দিল এখানে ঝিনাইদহ 8 ফাউন্ডেশনের 8 কমপ্লেক্সের ভিতরে। কি হলো কথা ভাই কি বলে গেছে সংরক্ষণে কি আর ক্যালেন্ডার হবে? আমরা তো দেখতে পাচ্ছেন এই মিটিং শেষে অলরেডি ব্যাক করছে বিএনপির সুযোগ্য জেলার সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই এখানে আসছিল এই 8 কমপ্লেক্সের ভেতরে এসে এই গ্রাহক ঝামেলা এবং বিভিন্ন ধরনের ঝামেলা, এই ঝামেলাটা মিটমাট করলেন আসলে ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তো মিটিং শেষে ব্যাক করছেন। ইতিমধ্যে এই প্রশাসনের ভাই উপস্থিত হয়েছেন এখানে এবং অলরেডি থানা থেকে লোক আসছে এখানে এই জিনিসটা সমাধান করার জন্য আসছে এখানে। দেখতে পাচ্ছেন তো থানা থেকেও এখানে লোক আসছে ঝিনাইদহ সদর থানা থেকে।
আমরা সুযোগ দিয়েছি স্যার, অনেক সুযোগ দিয়েছি। পিছনে তো জলিল টিভিতে ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের প্রশাসনের ভাইকে। তো সব মিলিয়ে আসলে বলা চলে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিনে গড়ে উঠেছে, অল্পতেই শেষ হয়ে যাক সেটা সবার লক্ষ্য হতে পারে না। এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে আবার এগিয়ে চলুক এই আশা এবং আহ্বান করে শেষ করছি। তো প্রাণ প্রিয় আমার সেনাবাসী, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।